মডিফায়ার্সে ফুল মার্কস না পাওয়ার দুইটা বিশেষ কারণ নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। চাইলে তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মডিফায়ার কিভাবে খুব সহজে সলভ করতে হয়। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি মডিফায়ারের একটা এক্সারসাইজ দিয়ে রেখেছি। তো এই এক্সারসাইজটা আমরা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করে নর্মালি সলভ করব। তো পদ্ধতি নাম্বার 1 হচ্ছে পুরোটাকে একবার পড়ে নিব। এখন প্রশ্ন হচ্ছে পড়ে নিব কেন? পুরোটাকে তুমি যদি একবার পড়ে নাও তাহলে দেখা যাবে যে এই প্যাসেজের মধ্যে অর্থাৎ এই যে কোশ্চেনটা এটার মধ্যে কি ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো তুমি খুব সহজেই বুঝে ফেলতে পারবা। এতে সুবিধাটা যেটা হচ্ছে তুমি যখন এক্সারসাইজগুলো সলভ করবা খুব কম সময়ে এটা সলভ হয়ে যাবে। আর তুমি যদি হচ্ছে এটা একবার পড়ে না নাও তাহলে যেটা হয় তুমি প্রথম সেন্টেন্স ধরো এই যে এইখান থেকে এই পর্যন্ত প্রথম সেন্টেন্সটা পড়লা, পড়ার পরে ধরো এটা মানে ভালোভাবে সলভ করতে পারলা। পরেরটা যখন তুমি আবার পড়বা অনেক সময় দেখবা যে স্টুডেন্ট এখানে কি বসাবো বা এটার অর্থটা কি এরকম অনেক সময় নিয়ে ফেলে, কলম কামড়ায়, তারপর হইতেছে থেমে থাকে। সো এই ধরনের ঘটনাগুলো ঘটে। এতে কি হয় এই রকম করতে করতে একটা প্যাসেজ সলভ করতে অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য আমি বলি যে শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নিবা, একবার পড়ে নেওয়ার পরে তারপর হচ্ছে তুমি সলভ করা স্টার্ট করবা। তাহলে চলো আমরা শুরু থেকে একবার একটু পড়ে নিই। আমি একটু মার্ক করে দিই। A balanced diet is a good mixture of dash foods. It is essential for us dash a healthy life. There are many benefits of eating dash diet because it prevents dash diseases. As a result, we don't get sick dash. We should select dash diet according to our needs. We should not eat the dash foods for the whole week. We can keep fit dash a balanced diet, but it is not easy dash a balanced diet. Here dash nutritionist can help us. আমি যে ব্র্যাকেটের যে অংশগুলো আছে সেটাকে কিন্তু বাদ দিয়েছি, অর্থাৎ ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাকে কোন মডিফায়ার ইউজ করতে হবে বা কোনটাকে মডিফাই করতে হবে সেটার একটা ইনফরমেশন। তো মডিফায়ারের এক্সারসাইজগুলো নর্মালি এরকম থাকে। তো চলো আমরা প্রথম সেন্টেন্সটা একটু সলভ করি। তো আমি এটা তোমাদেরকে একটু সেন্টেন্স বাই সেন্টেন্স বোঝাবো যাতে করে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। আমি নিচে আর একটা অংশ লিখে রেখেছি সেন্টেন্স বাই সেন্টেন্স, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম সেন্টেন্সে লেখা আছে আ ব্যালেন্সড ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ড্যাশ ফুডস, এবং ব্র্যাকেটে যেটা লেখা প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে প্রি মডিফাই করতে হবে। আমি আবারও বলছি যে প্রি মডিফায়ার কি পোস্ট মডিফায়ার কি এটা যদি ভালো যদি না জানো তাহলে কিন্তু এগুলো বাবা অসুবিধা হবে তোমার সলভ করতে। তাহলে এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনটাকে প্রি মডিফাই করতে হবে, নাউনের আগে বসে মডিফাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন নাউনটা প্রি মডিফাই করবো আমরা? এখানে দেখো ফুডস, এই ফুড হচ্ছে খাবার, এটা কোনো একটা মানে কি বলে বস্তুর নাম বা কোনো কিছুর নাম ফুড। তো এইটাকে আমরা মডিফাই করব। তাহলে এইটার যদি অর্থটা তুমি ভালো বুঝো তাহলে তোমার জন্য প্রপার মডিফায়ার ব্যবহার করা একদম সহজ মনে হবে। এটার অর্থটা কি? আ ব্যালেন্স ডায়েট, একটা সুষম খাবার, ইজ এ গুড মিক্সচার অফ ড্যাশ ফুডস। কোন খাবারের ভালো একটা সংমিশ্রণ? আমরা বলতে পারি একটা ব্যালেন্স ডায়েট বিভিন্ন খাবারের একটা ভালো সংমিশ্রণ। তাহলে বিভিন্ন যদি হয় তাহলে আমরা বলতে পারি ডিফারেন্ট বা সেভারাল, SEVERAL, সেভারাল। তুমি সেভারাল দিতে পারো, তুমি চাইলে এখানে ডিফারেন্ট লিখতে পারো, তুমি চাইলে ভেরিয়াস লিখতে পারো। তাহলে অর্থটা কি দাঁড়াবে? একটা ব্যালেন্স ডায়েট বিভিন্ন খাবারের ভালো একটা সংমিশ্রণ। আচ্ছা, তাহলে এই ফুডকে মডিফাই করলাম সেভারাল দিয়ে। কোন ধরনের খাবার? বিভিন্ন ধরনের খাবার। পরের সেন্টেন্সটা দেখো, এখানে লেখা আছে ইট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ আ হেলথি লাইফ। ইট ইজ এসেনশিয়াল ফর আস এটার অর্থ হচ্ছে এটা আমাদের জন্য জরুরি বা প্রয়োজনীয়। ড্যাশ আ হেলথি লাইফ, একটা হেলথি লাইফ বলতে সুস্থ জীবন। তাহলে এইখানে আমাকে কি বসাতে হবে? এখানে বসাতে হবে একটা ইনফিনিটিভ, কারণ এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। একটা ইনফিনিটিভ ব্যবহার করে তুমি অ্যাডজেক্টিভটাকে পোস্ট মডিফাই করো।
পোস্ট মডিফাই বলতে কি বোঝায়? পরে বসে মডিফাই করবে। অর্থাৎ এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মডিফাইড হবে না। মানে এই যে ইট থেকে শুরু করে আস পর্যন্ত যে অ্যাডজেক্টিভটা আছে, সেই অ্যাডজেক্টিভকেই মডিফাই করতে হবে, এখানে পরে বসে মডিফাই করবে। এজন্য এখানে পোস্ট মডিফাই বলেছে। অ্যাডজেক্টিভটা কোনটা? অ্যাসেনশিয়াল। অ্যাসেনশিয়াল অর্থ কি? অ্যাসেনশিয়াল অর্থ প্রয়োজনীয় বা জরুরি, দরকারি। আমি কিছুক্ষণ আগে বলেছি যেটা অর্থ। তাহলে ইট ইজ অ্যাসেনশিয়াল ফর আস, আমি বুঝলাম অ্যাডজেক্টিভ। এখন কি দিয়ে আমাকে এটা তোমার মডিফাই করতে হবে? একটা ইনফিনিটিভ ব্যবহার করে। ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। আমি আবারও বলছি, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। ফর এক্সাম্পল, টু ডু, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু হচ্ছে প্রেপোজিশন আর ডু হচ্ছে মেইন ভার্ব। তাহলে টু প্লাস ডু, এটা মিলে কি হলো? ইনফিনিটিভ হলো। তাহলে টু ডু যদি ইনফিনিটিভ হয়, টু ইট ইনফিনিটিভ, টু গো ইনফিনিটিভ, টু লার্ন ইনফিনিটিভ, টু বাই ইনফিনিটিভ। অর্থাৎ সেন্টেন্সের সাথে যেটা প্রাসঙ্গিক তোমাকে সেটা বসাতে হবে। এখানে কি বলা হচ্ছে? ইট ইজ অ্যাসেনশিয়াল ফর আস, এটা আমাদের জন্য দরকারি। আমরা কি বলবো? টু তো অফকোর্স বসাবো, টু লিড দিব, টু লিড আ হেলথি লাইফ। তোমরা জানো টু লিড আ হেলথি লাইফ বলতে একটা সুস্থ জীবনযাপন করতে। তাহলে পুরো সেন্টেন্সের অর্থ হলো সুস্থ জীবনযাপন করতে এটা খুব দরকারি। আচ্ছা, এরপরে 3 নম্বর সেন্টেন্সে যেটা বলা হচ্ছে, এখানে দুইটা মডিফায়ার আমাদেরকে ব্যবহার করতে হবে। There are many benefits of eating a dash diet. There are many benefits. অনেক বেনিফিট আছে, সুবিধা আছে। অফ ইটিং, খাওয়ার, আর ড্যাশ ডায়েট, কোন ডায়েট খাওয়ার অনেক সুবিধা আছে? আমরা কিন্তু পড়তেছি অলরেডি ব্যালেন্স ডায়েট সম্পর্কে, অলরেডি আনসার কিন্তু দেওয়াই আছে। তাহলে তুমি জাস্ট এখানে ব্যালেন্স ডায়েট লিখে দিবা। আচ্ছা, আমি এটা আগে বললাম, কিন্তু এখানে কি বলেছে? প্রিমডিফাই দ্য নাউন, নাউনটাকে প্রিমডিফাই করো। তাহলে কোন নাউনটাকে প্রিমডিফাই করবো আমরা? এই ডায়েট যে শব্দটা দেখতে পাচ্ছ, এটা নাউন। এখন ডায়েট নাউন কিভাবে? ফুড যদি নাউন হয়, ডায়েটও তাহলে নাউন হবে, কারণ ফুড এর সিনোনিমটাই হচ্ছে ডায়েট। আচ্ছা, তাহলে আমি এখানে কি বললাম? কোন ডায়েট? ব্যালেন্স ডায়েট খাওয়ার অনেক বেনিফিট আছে। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? বিকজ, কারণ ইট প্রিভেন্টস, এটা প্রতিরোধ করে ড্যাশ ডিজিজেস, ড্যাশ ডিজিজেস প্রতিরোধ করে। এইখানে আমাকে কি করতে হবে? ব্র্যাকেটে কিন্তু অলরেডি বলে দিছে যে ইউজ ডেটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন। এই যে নাউন যেটা দেখতেছো, এটাকে প্রিমডিফাই করতে একটা ডেটারমিনার ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ডেটারমিনারটা কি? ডেটারমিনার হচ্ছে তোমার সাধারণত বিভিন্ন স্যাররা শেখায় যে এ অ্যান্ড দা, এই তিনটা হচ্ছে মেইনলি ডেটারমিনার। হ্যাঁ, অফকোর্স এ অ্যান্ড দা এটা হচ্ছে ডেটারমিনার, কিন্তু এই জিনিসটাও মাথায় রাখবা, প্রত্যেকটা কোয়ান্টিফায়ার্স এটাও ডেটারমিনারের মধ্যে পড়ে, প্রত্যেকটা ডেমনস্ট্রেটিভ এটাও ডেটারমিনারের মধ্যে পড়ে। এখন কোয়ান্টিফায়ারগুলো কি কি? কোয়ান্টিটি থেকে যেগুলো আসছে, অর্থাৎ যেগুলো গোনা যায়, ধরো 1, 2, 3, ম্যানি, সাম, সেভারাল, এই সবগুলো কিন্তু কোয়ান্টিফায়ার। আর এই সবগুলোই কি হতে পারে? ডেটারমিনার হতে পারে। আবার ডেমনস্ট্রেটিভ আছে, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো কিন্তু তোমার ডেটারমিনারের মধ্যে পড়তে পারে। তাহলে মনে রাখবা যে এ অ্যান্ড দা এটাও যেমন ডেটারমিনার, দিস, দ্যাট, দিস, দোজ এটাও ডেটারমিনার, আবার হচ্ছে 1, 2, 3, ম্যানি, সেভারাল, সাম এগুলোও কিন্তু ডেটারমিনার। তাহলে আমাকে কি করতে হবে? একটা ডেটারমিনার ইউজ করতে হবে। চলো সেন্টেন্সটাকে আরেকবার একটু পড়ি। বিকজ ইট প্রিভেন্টস ড্যাশ ডিজিজেস, কারণ ইট প্রিভেন্টস এটা প্রতিরোধ করে ড্যাশ ডিজিজেস, কোন ডিজিজগুলোকে? তাহলে আমরা বলতে পারি সাম ডিজিজেস, তখন অর্থ হবে কিছু ডিজিজকে এটা প্রতিরোধ করে। সেভারাল ডিজিজেস, বিভিন্ন ডিজিজকে এটা প্রতিরোধ করে। ডিফারেন্ট ডিজিজেস, বিভিন্ন ডিজিজকে এটা প্রতিরোধ করে। তুমি যদি বলো ম্যানি ডিজিজেস, তাহলে অনেক ডিজিজেসকে, অর্থাৎ অনেক রোগকে এটা প্রতিরোধ করে। তাহলে আমরা কি দিতে পারি? ধরো ম্যানিটা দিয়ে দিলাম। তাহলে ইট প্রিভেন্টস ম্যানি ডিজিজেস, এটা অনেক ধরনের রোগকে কি করে? প্রতিরোধ করে। আমরা দেখতে দেখতে 4টা আনসার অলরেডি করে ফেললাম। এখন 5 নম্বরটা দেখো। 5 নম্বরে বলা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, ফলে উই ডোন্ট গেট সিক ড্যাশ, আমরা সচরাচর অসুস্থ হই না। আমি অলরেডি বলে ফেলছি আনসারটা, অ্যাজ এ রেজাল্ট, ফলে উই ডোন্ট গেট সিক, আমরা অসুস্থ হই না সচরাচর। এখন সচরাচর এটার ইংলিশ কি? তোমরা সবাই জানো অফেন,
ওফেন অর্থ সচরাচর। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি ওফেন, অ্যাজ এ রেজাল্ট ফলে উই ডোন্ট গেট সিক অফেন। আমরা তো ওফেন বলে ফেললাম, বাট এইখানে কি বলতেছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব দিয়ে ভার্বটাকে পোস্ট মডিফাই করতে। এখন প্রশ্ন হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে পোস্ট মডিফাই করতে হবে। আচ্ছা, কি দিয়ে? উইথ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব দিয়ে। এইখানে যদি তুমি ভার্বটা খুঁজে বের করতে পারো, দ্যাট উইল বি মাচ বেটার। অর্থাৎ ভার্বটাকে গেট সিকটাকে বলা হচ্ছে ভার্ব। গেট সিক অর্থ কি অসুস্থ হয়ে যাওয়া, তাহলে এই ভার্বটাকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে হবে। আমি তোমাদেরকে বলি, খুব সংক্ষেপে মনে রাখো যে কোনো শব্দ যদি ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সেটাই অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সেটাও অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করলে সেটাও অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করলে সেটাও অ্যাডভার্ব। এরকম একটা ভিডিও লেসন আমাদের ইউটিউব চ্যানেলে নেক্সট ভিডিওতে তুমি পাবে। ইনশাল্লাহ দেখে নিলে তাহলে দেখা যাবে যে তোমার কাছে যে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার মডিফায়ার্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেই জিনিসগুলো যদি তুমি একটু বুঝে ফেলতে পারো, ইনশাল্লাহ এগুলো তোমার কাছে সহজ মনে হবে। তাহলে আমরা কি করলাম? অ্যাজ এ রেজাল্ট উই ডোন্ট গেট সিক, ফলে আমরা অসুস্থ হই না। অ্যাডভার্ব ইউজ করব গেট সিককে কখন? মাঝে মাঝে, প্রায়ই, সচরাচর। সহসা আমরা অসুস্থ হই না। অফেন বলতে পারো। তুমি চাইলে আরেকটা শব্দ ইউজ করতে পারো, ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি। আমরা সচরাচর অসুস্থ হই না। নাম্বার নেক্সট, উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট। আমাদের কি করতে হবে? ড্যাশ ডায়েটগুলো সিলেক্ট করতে হবে। আচ্ছা, ব্র্যাকেটে কি বলে এটা একটু দেখে নিই। ব্র্যাকেটে বলতেছে যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে প্রি মডিফাই করো। এখন কোন নাউনটাকে প্রি মডিফাই করবা? ডায়েট কিন্তু নাউন, এই নাউনটাকে তোমার প্রি মডিফাই করতে হবে। কি দিয়ে করবা? উইথ পজিটিভ, পজিটিভ দিয়ে করবা। পজিটিভ কি এগুলো জেনে রাখো। তোমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ ফর্ম এগুলো হয়তো বা জানো। যদি না জেনে থাকো আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলি। আয়ের পজিটিভ ফর্ম হচ্ছে মাই বা মাইন, উয়ের পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার বা আওয়ার্স, ইউর পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োর বা ইয়োর্স। তাহলে এখানে আমরা মানে পজিটিভ ফর্ম ব্যবহার করব। তো উই তো লেখা আছে, তাহলে উয়ের পজিটিভ ফর্ম কি? আওয়ার। তাহলে উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, আমাদের প্রয়োজন অনুযায়ী। তাহলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের উচিত আমাদের খাবারগুলো সিলেক্ট করা। এরপরে নাম্বার জি দেখো, এখানে বলা হচ্ছে উই শুড নট ইট ড্যাশ ফুডস ফর দ্য হোল উইক। উই শুড নট ইট, আমাদের খাওয়া উচিত না, দ্য ড্যাশ ফুডস, কোন খাবার? ফর দ্য হোল উইক, পুরো সপ্তাহ। আচ্ছা, দেখি তো কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে প্রিমডিফাই করতে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আচ্ছা, নাউনকে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভই মডিফাই করে। তো এখানে নাউনটা ফুড তুমি দেখতে পাচ্ছ, তাহলে আমরা কি বলতে পারি? উই শুড নট ইট দ্য ড্যাশ ফুডস, আমাদের কোন খাবার খাওয়া উচিত না। আমি এই এক্সারসাইজটা যখন স্টুডেন্টদেরকে করাইতে যাই, তখন সাধারণত স্টুডেন্ট বলে যে জাঙ্ক ফুড। হ্যাঁ, তো জাঙ্ক ফুড তো পুরো সপ্তাহ কেউ খায় না, তুমিও খাও না, আমরাও খাই না, কেউ খায় না। বা আনহেলথি ফুড অনেক সময় স্টুডেন্টরা বলে যে অস্বাস্থ্যকর খাবার, আর অস্বাস্থ্যকর খাবারও কিন্তু পুরো সপ্তাহ কেউ খায় না। তাহলে আমরা কি বলতে পারি? উই শুড নট ইট দ্য সেম ফুড, আমাদের একই খাবার খাওয়া উচিত না ফর দ্য হোল উইক, পুরো সপ্তাহ জুড়ে। আমি এখানে সেম কথাটা ব্যবহার করতে পারি। নাম্বার নেক্সট এইচ, এখানে বলা হচ্ছে উই ক্যান কিপ ফিট ড্যাশ আ ব্যালেন্স ডায়েট। তাহলে উই ক্যান কিপ ফিট, আমরা ফিট থাকতে পারি ড্যাশ আ ব্যালেন্স ডায়েট। এখন এইখানে কি বলছে? ব্র্যাকেটে বলা হচ্ছে ইউজ আ পার্টিসিপল, একটা পার্টিসিপল ব্যবহার করো। এখন প্রশ্ন হচ্ছে পার্টিসিপলটা কি? নর্মালি মডিফায়ারে দুই ধরনের পার্টিসিপল ব্যবহার করা হয়। একটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা হচ্ছে V3। তাহলে কোন পার্টিসিপল বসাইলে এখানে ঠিক হবে সেন্টেন্সগুলো? এখানে বলছে উই ক্যান কিপ ফিট, আমরা সুস্থ থাকতে পারি কি ব্যালেন্স ডায়েট খেয়ে, এটা হতে পারে। তাহলে যদি খেয়ে হয় ইটিং, তাহলে আমি কি লিখবো? EATING, ইটিং। উই ক্যান কিপ ফিট ইটিং আ ব্যালেন্স ডায়েট, আমরা সুষম খাবার খেয়ে সুস্থ থাকতে পারি। স্ট্যান্ডার্ড ইংলিশে এখানে ইটিং এর পরিবর্তে
চেকিং কথাটা ব্যবহার করা হয়। তো উই ক্যান কিপ ফিট চেকিং আ ব্যালেন্স ডায়েট। সুষম খাবারকে আমরা সুস্থ থাকতে পারি। আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। নাম্বার আই, বাট ইট ইজ নট ইজি ড্যাশ আ ব্যালেন্স ডায়েট। ইট ইজ নট ইজি, খুব একটা সহজ না, ড্যাশ আ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট কি করা? আমার যে কাজটা করতে হবে ব্র্যাকেটে বলে দেওয়া আছে, বলতেছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটাকে পোস্ট মডিফাই করতে হবে। তাহলে নিশ্চয় আগে আছে ইট ইজ নট ইজি, ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি এটাকে একটু রেড মার্ক করে রাখি। ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে পোস্ট মডিফাই করবা। প্রশ্ন হচ্ছে কি দিয়ে? একটা ইনফিনিটিভ দিয়ে তোমার পোস্ট মডিফাই করতে হবে। তাহলে আমরা ইনফিনিটিভ বলতে কি জানি? কিছুক্ষণ আগেও কিন্তু আমি বলেছিলাম, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বকে বলা হয়। ইট ইজ নট ইজি টু, কি বলতে পারি? সহজ না। ব্যালেন্স ডায়েট কি করা? মেনটেন করা সহজ না, কারণ আমরা কিন্তু অনেকেই ব্যালেন্স ডায়েট মেনটেন করতে পারি না। তাহলে ইট ইজ নট ইজি টু মেনটেন আ ব্যালেন্স ডায়েট। সুষম খাবার মেনটেন করা এটা কিন্তু খুব একটা সহজ না। লাস্ট সেন্টেন্স, হিয়ার ড্যাশ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস। হিয়ার মিন্স এখানে ড্যাশ নিউট্রিশনিস্ট, কোন নিউট্রিশনিস্ট হেল্প করতে পারে আমাদের? বলছে একটা ডিটারমিনার ইউজ করো। আমরা সহজেই জানি এ অ্যান্ড দা এটা হচ্ছে ডিটারমিনার। তাহলে তুমি কি দিবা? হিয়ার আ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস। এই ক্ষেত্রে একজন পুষ্টিবিদ আমাদেরকে হেল্প করতে পারে। এক্সারসাইজের আলোচনাটা একটু বড় হয়েছে, কিন্তু যদি তুমি খুব মনোযোগ দিয়ে দেখে থাকো আশা করি তুমি অনেকটা বুঝতে পেরেছো। তারপরেও আমি এটার একটা শর্ট সামারি করতেছি যাতে করে তোমার কাছে এটা আরেকটু সহজ মনে হয় এবং মনে থাকে। তো প্রথম সেন্টেন্সে বলেছে যে প্রিমডিফাই দ্য নাউন। নাউনকে প্রিমডিফাই করতে, অর্থাৎ ফুড যে নাউনটা আছে এটাকে আমরা প্রিমডিফাই করলাম কি দিয়ে? সেভারাল এই শব্দটা দিয়ে। কোন ধরনের খাবার? বিভিন্ন ধরনের খাবার। দ্বিতীয়টা যেটা বি, এখানে বলেছে যে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে বলেছে। আমরা কোন অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করলাম? অ্যাসেনশিয়াল অ্যাডজেক্টিভটাকে কিন্তু পোস্ট মডিফাই করলাম। কি দিয়ে করলাম? একটা ইনফিনিটিভ দিয়ে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। তাহলে এখানে আমরা বললাম যে টু লিড, টু লিড আ হেলথি লাইফ, একটা সুস্থ জীবনযাপন করতে। সি নাম্বারে এখানে বলছে প্রিমডিফাই দ্য নাউন। নাউনকে প্রিমডিফাই করতে। এই যে ডায়েট ফুডের সিনোনিম, আমরা সেখানে জানি যে ব্যালেন্স ডায়েট নিয়ে কথা হচ্ছে, তাহলে আমি নর্মালি এখানে ব্যালেন্স ডায়েটটা ব্যবহার করে ফেললাম। এরপরে নাম্বার ডিতে বলা হচ্ছে ইট প্রিভেন্টস ড্যাশ ডিজিজেস। এখানে কিন্তু তোমাকে একটা ডিটারমিনার ইউজ করতে বলছে। ডিটারমিনার বলতে আমরা বলেছিলাম এ অ্যান্ড দা এটা ডিটারমিনার, দিস দ্যাট দিস দোজ এই যে ডেমনস্ট্রেটিভ এগুলোও ডিটারমিনার হতে পারে। আবার ওই যে সংখ্যা বোঝায়, পরিমাণ বোঝায়, এগুলোও কিন্তু কোয়ান্টিফায়ার, আর এগুলোও ডিটারমিনার হতে পারে। আমরা এখানে ম্যানি কথাটা ব্যবহার করলাম যে ইট প্রিভেন্টস ম্যানি ডিজিজেস, বিভিন্ন রোগ এগুলা প্রতিরোধ করে। ই নাম্বারে আমরা যেটা করেছি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব দিয়ে পোস্ট মডিফাই করেছি। অ্যাডভার্ব হচ্ছে অফটেন, ইউজুয়ালি। এরপর হচ্ছে এফ নাম্বার যেটা, এটা হচ্ছে পজিটিভ দিয়ে নাউনকে প্রিমডিফাই করতে বলেছে। নাউন হচ্ছে ডায়েট। আমরা পজিটিভ জানি যে আয়ের পজিটিভ মাই, ইয়োর পজিটিভ ইয়োর, উইয়ের পজিটিভ আওয়ার, হ্যাঁ। তারপর হিয়ের পজিটিভ হচ্ছে হিজ, শিয়ের পজিটিভ হার। তো পজিটিভ আমরা এখানে ইউজ করলাম আওয়ার। কেন আওয়ার ইউজ করলাম? কারণ এখানে দেখো উই আছে। এরপরে নাম্বার জিতে আমরা যেটা করলাম, এখানে বলেছে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। নাউনকে প্রিমডিফাই করতে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করো। এই যে ফুড ছিল এখানে নাউন, অ্যাডজেক্টিভ আমরা সেম ইউজ করলাম। অবস্থা, কোন ধরনের খাবার মানে পুরো সপ্তাহ খাওয়া উচিত না, সেম খাবার খাওয়া উচিত না। এরপরে এইচ নম্বরে আমরা যেটা করলাম পার্টিসিপল ব্যবহার করতে বলেছে। পার্টিসিপল আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে। এটা অ্যাকচুয়ালি সেন্টেন্সের উপর নির্ভর করে যে কোনটা দিলে সেন্টেন্সের অর্থ ঠিক থাকে। তো এখানে আমরা দেখলাম যে চেকিং বা ইটিং যে কোনো একটা দিতে পারি, তাহলে সেন্টেন্সের অর্থটা ঠিক থাকে। আচ্ছা, এরপরে নাম্বার আই যেটা, এখানে আমরা আবারও ইনফিনিটিভ ব্যবহার করেছি অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে। এখানে অ্যাডজেক্টিভ ইজি ছিল, আমরা ইনফিনিটিভ জানি টু প্লাস ভার্ব, আমরা এখানে টু মেইনটেইন ইউজ করেছি। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে একটা ডিটারমিনার ইউজ করতে বলছে, আমরা এখানে এ বসাই দিছি। সো এই ছিল হচ্ছে মডিফায়ার্সের ফুল এক্সারসাইজ একটা। ইনশাল্লাহ
আমরা আরও কিছু এক্সারসাইজ নিয়ে নেক্সটে আলোচনা করব এবং আমাদের ভিডিওগুলো আপলোড করব। তোমাদের কোন ধরনের গ্রামারগুলোতে অসুবিধা আছে সেই ধরনের গ্রামারের বিষয়ে কমেন্ট সেকশনে লিখে যেতে পারো। আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব সেই গ্রামারের উপরে বিভিন্ন লেসনগুলো করে তোমাদেরকে হেল্প করতে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।